পেটে লাথি জামাত মারছে শিবির শিবির পেটে লাথি মারছে, এটার মতো ভ্রান্ত কথা যদি আপনার দায়িত্বশীল জায়গা থেকে এখানে বলেন, দেখেন একটা কথা হলো যখন দুই পক্ষের মারামারি এবং সংঘর্ষ হয় তখন আপনারা ওই ভিডিওটাতেই ওই মেয়ে যেই চিটাগাং এর কাহিনী, অনেক আগের কাহিনী সেটা, ওই মেয়েকে একাধিকবার লাথি মারার পরে, ভাই আমি শেষ করতে হবে প্লিজ, একটু আমাকে বলতে দেন প্লিজ। একাধিকবার লাথি মারার পরে মারামারির মানে স্পটে অনাকাঙ্ক্ষিত ভাবে এক লাথি লেগে গেছে, সেটা হলো সেই অনেকদিন আগের কথা। কিন্তু আপনি স্টিল ভোট কেন্দ্রে ভোট চাওয়া নিয়ে আমার মাদেরকে, আমাদের বোনদেরকে লাথি মারতেছেন, এটাকে আগে দায় স্বীকার করা শিখেন ভাই, আমরা শিখি সবাই যে এইটা যে আমি ইনটেনশনালি একজন মানুষকে লাথি মারতেছি, এইটাকে আপনি কোন সেন্সিটিভ করবেন মনিরুজ্জামান ভাই? আমি 10টা জায়গায় দেখাবো আমাদের মেয়েদের মারছেন, আপনারা তো ভোট বাহিনী 10টা জায়গায় দেখান, আমি আপনাকে 50টা জায়গায় দেখাচ্ছি। ছেলেরা আপনাদের মহিলা জামাতের কর্মীদেরকে একটা লাথি মারছে সারা বাংলাদেশে। এই নির্বাচনী প্রচারণা আপনি একটা সিঙ্গেল দেখাতে পারলে আমি আপনার কথা মেনে নিব। একটা সিঙ্গেল উদাহরণ দেখান যে ছাত্র দলের মহিলাদেরকে, বিএনপির মহিলাদেরকে ছাত্র শিবির এবং জামাতের কোন লোক সারা বাংলাদেশের কোন একটা ইউনিয়নে একটা জায়গায় গায়ে হাত দিছে বা মুখে লাথি মারছে, একটা সিঙ্গেল প্রমাণ আপনি দায়িত্বশীল দেখলাম শিবির 10-12টা লাথি মারছে মহিলাদের, মানে বিভিন্ন জায়গায়। এখন যারটা সে বলতে চায়, আর একজনে বলে যে আপনার দলের অনেক তো অপকর্ম, এটা নিয়ে মাপ চান না কেন? সেই অপকর্ম নিয়ে আপনার টকশো করতে বলবেন ওই ভয়েস অফ পিপলকে, তখন আমি যদি যুক্তিযুক্ত হয় মাপ চাবো। আজকে বিষয় একটা, আপনি নিয়ে আসছেন আর একটা। 71 নিয়ে আমরা মাপ চাই না কেন, সেটাও তো ভয়েস অফ পিপল বলবে যে 71-এ বিএনপির ভূমিকা নিয়ে করবে। আপনার হচ্ছে যে 71 সালের পরে জিয়াউর রহমান শাহ আজিজকে নিচে, অমুককে নিচে, অমুককে নিচে, এই জন্য আমাদের মাপ চাইতে হবে। এটা হাস্যকর কথা, কারণ শেখ মুজিবুর রহমানই 72 সালে লাল গালিচা সম্বর্ধনিয়া দিয়ে ভুট্টোকে আনছিল এবং অনেককেই উনি ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু এখন আপনি বলবেন তাইলে এই প্রসঙ্গ ওঠে কেন? ওঠে তো সেই জন্য যখন আপনারা বলেন যে দেশ আমরা স্বাধীন করেছি। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের যখন বলে যে আমরা 71 সালে যুদ্ধ করেছি, এই দেশ স্বাধীন করেছি, মানচিত্র এনেছি, পতাকা এনেছি, এইরকম মিথ্যাচার সহ্য করা যায় না। একজনে বলছে যে আপনি দেখে দেখে মিথ্যা কথা বলেন, আপনার নায়েবে আমির আব্দুল্লাহ তাহের আমেরিকার সাথে বলে না। ভাই আমি তো একটা সামারি করছি, বক্তব্যটা তো ওনার ফেসবুকে ভাইরাল হয়েছে। উনি বক্তব্য দিয়েছে যে আমি আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে আলাপ আলোচনা করেছি, সেই সময় উনি বলল যে আপনারা কিছু দল যে নিচ্ছেন, চরমনাই কথা উল্লেখ করে যে তারা তো শরিয়া আইন চাবে বা এটা চাবে, তখন আপনি এটা কিভাবে করবেন? সেইটাই আমি সংক্ষেপে বলেছি যে এক কথায় বলছি যে আমেরিকার কাছে বলে ওনাদের নিয়ম অনুযায়ী ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে চলবে, আবার মুসলমানদের বলে যে কোরআনের আইনে চলবে, শরিয়া মোতাবেক চলবে। আর কৃষ্ণনন্দী বলে এইটা। ভাই আপনার তো বিষয়টা তো আমার ব্যাখ্যা দিয়ে বলতে গেল তো আমার এই প্রসঙ্গটাকে আরেকটা বলতে হয়। এরপরে আপনার এই জাহাঙ্গীর সাহেব যেটা বলছে ওইটা বললাম যে পেটে লাথি জামাত মারছে শিবির, বহিষ্কারও করেছিল তাকে। ভাই মনিরুজ্জামান ভাই, আপনি যেহেতু বিষয়টা আনলেন সেহেতু আমার না বললে হচ্ছে না। সেটা হলো যে মানে আমরা যখন টকশোতে কথা বলবো অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে হবে। শিবির পেটে লাথি মারছে, এটার মতো ভ্রান্ত কথা যদি আপনার দায়িত্বশীল জায়গা থেকে এখানে বলেন, দেখেন একটা কথা হলো যখন দুই পক্ষের মারামারি এবং সংঘর্ষ হয় তখন আপনারা ওই ভিডিওটাতেই ওই মেয়ে যেই চিটাগাং এর কাহিনী, অনেক আগের কাহিনী সেটা, ওই মেয়েকে একাধিকবার লাথি মারার পরে, ভাই আমি শেষ করতে হবে প্লিজ, একটু আমাকে বলতে দেন প্লিজ। একাধিকবার লাথি মারার পরে মারামারির মানে স্পটে অনাকাঙ্ক্ষিত ভাবে এক লাথি লেগে গেছে, সেটা হলো সেই অনেকদিন আগের কথা। কিন্তু আপনি স্টিল ভোট কেন্দ্রে ভোট চাওয়া নিয়ে আমার মাদেরকে, আমাদের বোনদেরকে লাথি মারতেছেন, এটাকে আগে দায় স্বীকার করা শিখেন ভাই, আমরা শিখি সবাই যে এইটা যে আমি ইনটেনশনালি একজন মানুষকে লাথি মারতেছি, এইটাকে আপনি কোন সেন্সিটিভ করবেন মনিরুজ্জামান ভাই? আমি 10টা জায়গায় দেখাবো আমাদের মেয়েদের মারছেন, আপনারা তো ভোট বাহিনী 10টা জায়গায় দেখান, আমি আপনাকে 50টা জায়গায় দেখাচ্ছি। ছেলেরা আপনাদের মহিলা জামাতের কর্মীদেরকে একটা লাথি মারছে সারা বাংলাদেশে। এই নির্বাচনী প্রচারণা আপনি একটা সিঙ্গেল দেখাতে পারলে আমি আপনার কথা মেনে নিব। একটা সিঙ্গেল উদাহরণ দেখান যে ছাত্র দলের মহিলাদেরকে, বিএনপির মহিলাদেরকে ছাত্র শিবির এবং জামাতের কোন লোক সারা বাংলাদেশের কোন একটা ইউনিয়নে একটা জায়গায় গায়ে হাত দিছে বা মুখে লাথি মারছে, একটা সিঙ্গেল
প্রমাণ আপনি দায়িত্বশীল পদ থেকে দেখান। কিন্তু অসংখ্য জায়গায় কিন্তু এই ঘটনা ঘটছে নির্বাচনী প্রচারণায় যে আপনাদের লোকজন মহিলাদের উপর আক্রমণ করছে, এইটার সাথে ওইটাকে মিলাই আপনি এটাকে দায় মুক্তি দিবেন ভাই দায়িত্বশীল জায়গা থেকে। এটা কিন্তু আপনারা এই যে আপনাদের মতো লোকরা এই টকশোতে বসে এগুলোকে দায় মুক্তি দেন। দায় মুক্তি দেওয়ার কারণে আপনাদের কর্মীরা দিন দিন আরো বেশি হিংস্র হয়। এই হিংস্রতা তো করা যাবে না ভাই। আপনার এটাকে দায় নেন এবং এটা থেকে দলের কর্মীদেরকে আপনারা ইয়ে করেন, মানে কন্ট্রোল করেন ভাই। আপনাকে দেখা দেবো, বললাম তো মেহেরপুরের নাম সহ, এরপর আরেক জায়গায় মারছে যাইয়া বাড়িতে, এগুলো সব আছে তো ভাই। আপনি তো বললে একচাটিয়ে বললে হবে না, দেখাইতে হলে তাহলে সময় লাগবে। যে আপনি সম্ভবত কাঠের কেল্লা ফলো করেন, আপনি মেইন স্ট্রিম মিডিয়া বাস্তবতা বিশ্বাস করেন না তো। বিভিন্ন জায়গায় ভয়েস লাগানো যে কথাগুলো আসে আপনি এগুলো দেখেন। আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, কোথাও যদি একটা প্রমাণ দেখাইতে পারেন যে নির্বাচন ভোট চাইতে গেছে, ভোট চাওয়ার কারণে বিএনপির কোন মহিলা কর্মীকে মিনিমাম অপদস্থ করছে, একটা প্রমাণ আপনি দেখান। কিন্তু আমি তো আপনাকে বলছি হাজার হাজার প্রমাণ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, পেটে লাথি মারার পর্যন্ত ভিডিও ভাইরাল। এটাকে আপনার দায় নেন, এটা দিয়ে কন্ট্রোল করেন ভাই, এটাকে আপনার জাস্টিফিকেশন করেন না প্লিজ। এটাতে পরিবেশ খারাপ হচ্ছে ভাই, কন্টিনিউয়াসলি নারীদেরকে হ্যারাস করা হচ্ছে সারা বাংলাদেশে। এটা তো নির্বাচনের কোন রকম সৌন্দর্যবোধ নষ্ট হচ্ছে ভাই। আপনারা সিনিয়র রাজনীতিবিদ, এগুলোকে কিভাবে সমর্থন করেন ভাই? আরে ভাই আপনি এখন একচেটিয়া বলতেছেন, আমি তো আপনাকে বললাম যে সেটা ওখানে আপনাকে দেখাবো, তাইলে প্রত্যেকটা দেখাবো যে ওইটা নিয়ে আবার মামলাও হয়েছে। ওইখানে মহিলাদের 3 জনকে মারছে মেহেরপুরে, আমি আপনাকে শেয়ার করছি তো, অনেক পিছনে চলে গেছে। আমি আপনাকে বাইর করিয়া আনালে আমি এখনই পাঠাই দেবো, আপনার হচ্ছে ওনাকে শেষে পাঠাই দেবো। আপনি তো অলরেডি আমার 5 মিনিট নিয়ে ফেলাইছেন। এরপরে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনারা একজনে বলছে না ভোট কেন দিবেন, আবার বোঝায় হাসিনুর ভাইও বলছে না ভোটের দেওয়ার প্রশ্ন আসবে কেন। ভাই এখন অনেকে তার মতামত যখন দেখছে যে জামাত ৭১-এর একেবারে লাথি মেরে ফেলাই দিতেছে আর ২৪-কে তারা সম্পূর্ণ টাইনে আনতেছে, এমনকি হানা ভোটের ক্ষেত্রেও এইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জন্য তারা বলেছে যে এইটা তো একটা বাদ দিয়ে একটা হয় না, ৭১-কে আপনি বাদ দিবেন, ২৪-কে ই করবেন। সেই ক্ষেত্রে ভাই আমি আবার ইন্টারফেয়ার করি যে এই হানা ভোটের সাথে ৭১-এর সম্পর্ক কি প্লিজ? না না ভাই এটা বলতে হবে, হানা ভোটের সাথে ৭১-এর সম্পর্ক কি? হানা ভোটের যেখানে ৭১-এর কোনো ইস্যু ছিল, আপনাকে দায়িত্বশীল পদ্ধতিতে কথা বলতে হবে ভাই প্লিজ। আপনি তো মিস ইন্টারপ্রিটেশন করে আপনি মানুষের সাথে বিভ্রান্ত করতে পারেন না। আপনাকে বলতে হবে গণভোটের এই ইস্যুর মধ্যে হানা ভোট ছিল কিনা, ৭১ ইস্যু ছিল কিনা, এটা আপনাকে বলতে হবে। আওয়ামী লীগ কথা বলতে দিচ্ছ না, আপনারা জামাত একেবারে আওয়ামী লীগের মতো। আপনাকে বলতে হবে হানা ভোটের মধ্যে ৭১ কোনো ইস্যু ছিল কিনা, আপনাকে এটাকে বলতে হবে। আপনি কেন ওই গুজব লীগের মতো গুজব ছড়াচ্ছেন ভাই? আপনি স্পেসিফিক কথা বলতে হবে না, এটা হবে না ভাই। আমি তো ইন্টারফেয়ার করবো এখানে, কারণ আপনি যেটা বলবেন এখন সেটা তো রেকর্ড হচ্ছে। আপনি তো মিস কথা বলতে পারেন না, আপনাকে বলতে হবে যে এই হানা ভোটের মধ্যে ৭১ ইস্যু ছিল কিনা। বলতে কি সাইজ করে দেবো খালেদুজ্জামান, আবার ওই আপনার আরেকজন বলে ওই যে চিটাগাংয়ের ডিফেন্ড করছি না, আমি আপনাকে শুধু বলছি আপনি যেটা বললেন যে ৭১কে আলাদা করে দিচ্ছে, হানা ভোটের সাথে ৭১ সম্পর্ক ছিল। আপনারা প্রথমে বলছেন যে ভাই আমাকে বলতে দেন, আপনি প্রথমে বলছেন যে আপনারা গণভোটই চান না, তারপরে আসল কি তার বাবার সে নিয়ন্ত্রণ করে, আবার বিএনপি কে সাইজ করবে, আবার সেই চিটাগাংয়ের আপনাদের 3 বারের এমপি সে বলে যে আমাদের কথা প্রশাসন উঠতে হবে, বসতে হবে, আমাদের কথা গ্রেফতার করতে হবে। এ তো জালিম, এটা তো জামাত না, এটা জালিম। আপনি আমাদের কথা আপনি নোট করেন, নোট করে আপনি পরে কথা বলেন। এই হাসিনুর ভাই তো বলে না, আর বললে বলে ভাই আমি 1 মিনিট বলবো, আপনি আগে বললেন 4-5 মিনিট, আবার এখন বলতেছেন। ভাই এরকম হয় না। এরপর হচ্ছে যে যাই হোক, এখন আমার মাইন্ড সেট আপ ঘুরে গেছে, কার উত্তর দেবো কি। আপনার শোনেন, একজনে বলছে আকাম কুকাম, আপনাদের বাংলাদেশে যদি জামাত না থাকতো তাহলে কোনো আকাম কুকামের প্রচার হইতো না, তাদের একটাও প্রচার হয় না। আমার কাছে তো 50টা আছে, আমি বলছি শুরুতেই যে আমি আজকে সেগুলো শেয়ার করে রাখছি, কোথায় কোথায় দখল করছে। আরে ভাই আজকে আমার মোরলগঞ্জ দখল করছে, গতকালকে পেপার আসছে এরকম দখল। আমার কাছে 13 লক্ষ টাকা নেছে জামাতের রোকন, ওই আপনার বনশ্রীতে ইসলামী আর আলরাজি ইসলামী হাসপাতাল কামাল সাহেব, আপনার কত ধরনের এই জামালপুরে মাদারগঞ্জ সমিতি দিয়া শত শত কোটি টাকা নিয়ে গেছে, বলছে 7,500 কোটি টাকা। এরা কান্দে মিছিল করে, নাম সহ অভিযোগ দিছে, কার কথা কেনা শুনে।
এখন আমাদেরটা আপনারা প্রচার করে বেশি, এই জন্য প্রচার হচ্ছে। তাই আমরা 9,000 বহিষ্কার করেছি, সেটাও আমাদের দোষ। এবং আমরা সব সময় তারেক রহমান বলছে এদেরকে ধরাই দেন, এই সরকারের কাছে অনুনয় বিনয় করছে যে তাদের গ্রেপ্তার করুন, কঠিন শাস্তি দেন, চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজের কোনো স্থান নাই। এখন আমরা এটা কি বলি নাই, আমরা অ্যাকশন নিতে বলি নাই, সরকারকে বলি নাই। আমরা এই জন্য আমরাও মনে করি যদি এই যারা যারা আছে এটা তারা আসলে কোনো মানুষের মধ্যে পড়ে না, এবং তাদের তো আমরা বহিষ্কার করেছি। এই বহিষ্কার করাই তো আপনি তাদেরকে বাধ্য হওয়া। কিন্তু জামাত কয়জনকে বহিষ্কার করেছে? এই আমার এটা আগে 4-5 বার উঠছে, কালকে বড় করিয়া সকল জাতীয় পেপারে আসছে আমার মোরলগঞ্জে। বহিষ্কার করবে না। ধরা পড়ে এক জায়গায় মহিলা সহ যাইয়া জোর করে এই 25 লাখ টাকা কাবিন করিয়া একজন জামাতের রোকন তাকে বিবাহ করতে বাধ্য হয়েছে পরশুদিন।